হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে ছিল ঐতিহ্যপূর্ণ বার পুজো ময়দানে। মোহনবাগান ক্লাবেও কিন্তু আজকের বার পুজো ছিল। তো আমাদের ক্লাবে বার পুজো আজকের খুবই জমজমাট হয়েছে। তোমাদেরকে আমি লাইভ করে দেখিয়েছি এবং বিভিন্ন ফটো দিয়েছি। তো সেখান থেকে তোমরা দেখতেই পেয়েছো যে মোহনবাগান কিন্তু আজকের পুরো জমজমাট ছিল। আজকের ক্লাবে এসেছিল লিগ শিল্ড এবং মোহনবাগান ক্লাবে আইএসএল ট্রফিও শোভা পেয়েছে। দুটো ট্রফি এসেছিল, তিনটে ট্রফি ছিল অ্যাকচুয়ালি, কলকাতা হকি লিগের ট্রফিটাও ছিল। তো টোটাল তিনখানা ট্রফি শোভা পেয়েছে। গতকালই জিতেছে আরএফডিএল এর ট্রফি, আর একদিন হয়তো এদিক ওদিক হলে সেই ট্রফিটাও ক্লাবে শোভা পেত। তো যাই হোক, সেই ট্রফিটা এখনো আসেনি। তিনটে ট্রফি কিন্তু মোহনবাগান ক্লাবে শোভা পেয়েছে এবং এই ট্রফিগুলো কিন্তু আগামী 3-4 দিন সমর্থকদের জন্য রাখা থাকবে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এই ট্রফি দেখতে প্রচুর লোক ভিড় করেছে। এছাড়াও বার পুজো, ঐতিহ্যপূর্ণ বার পুজো, সেই বার পুজোতে কিন্তু প্রচুর সমর্থক হাজির হয়েছিলেন। সারাদিন ধরে বিভিন্ন রকম প্রোগ্রাম চলেছে। এক্স প্লেয়াররা এসেছিলেন, এছাড়াও কিন্তু কারেন্ট প্লেয়ারদের মধ্যে দীপেন্দু এসেছিলেন আর দীপক নাংরি এসেছিলেন। তো সব মিলে জমজমাট বার পুজো হয়েছে এবং সমস্ত মোহনবাগান সমর্থকরা কিন্তু খুবই খুশি আজকের এই বার পুজোতে। এরপর চলে আসি খেলার খবরে। তোমরা জানো যে আসন্ন সুপার কাপ আসছে। তো সেই আসন্ন সুপার কাপে মোহনবাগান কি দল নামাবে এটা নিয়ে একটা কিন্তু জল্পনা চলছেই। কারণ বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে মোহনবাগান পুরো দল নামাতে নাও পারে, অর্থাৎ রিজার্ভ দল নামাতে পারে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আবার এরকমও কিন্তু কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে মলিনা তিনি নাকি সুপার কাপে কোচিং করাবেন না, তার বদলে বাস্তব রায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে সুপার কাপে কোচিং করানোর জন্য। আর প্লেয়ারদের মধ্যেও কিন্তু বেশ অনেক প্লেয়ার খেলবেন না, বিদেশিরা তো খেলবেনই না, আর ভারতীয়দের মধ্যেও কিন্তু অনেক প্লেয়ারকে খেলানো হবে না। অন্যদিক থেকে জুনিয়র প্লেয়ারদের কিছু সুযোগ দেওয়া হবে। তো সমস্ত কিছু ঠিক আছে, তবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে মোহনবাগান যখন যে কোনো টুর্নামেন্টে খেলে সেরা হওয়ার জন্যই খেলে, এবং সেখানে যদি কোনো ধরনের খারাপ ফলাফল হয় তার জন্য কিন্তু দায়ী থাকবে এই ম্যানেজমেন্ট, যদি এরকম ভুলভাল কিছু হয়। তো সেটা মাথায় রেখেই যেন সেইভাবেই দল নামায় এবং সেইভাবেই যেন রেজাল্ট আসে। সমর্থকরা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না দলের খারাপ পারফরমেন্স। তো যতই তারা ভালো পারফরমেন্স করুক সারা বছর ধরে, যে কোনো টুর্নামেন্টে খারাপ খেলা বা একটা খারাপ রেজাল্ট কিন্তু সমস্ত কিছু বদলে দিতে পারে। তো বিদেশিদের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একমাত্র নুনো রেইস, তাকে রেজিস্টার্ড করানো হতে পারে সুপার কাপের জন্য, তেমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আর ভারতীয় ফুটবলারদেরও কিন্তু বেশ কিছু ফুটবলারের খেলার সম্ভাবনা আছে ঠিকই, তবে কেমন দল পড়ছে কোয়ার্টার ফাইনালে তার উপর কিন্তু নির্ভর করছে। তোমরা জানো যে চার্চিল ব্রাদার্সের সাথে প্রি কোয়ার্টার ফাইনালে খেলা ছিল। চার্চিল ব্রাদার্স অলরেডি নাম উইথড্র করে নিয়েছে, যার কারণে মোহনবাগান ডাইরেক্টলি কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালে। তো কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। কেরালা ব্লাস্টার্স এবং ইস্ট বেঙ্গল, এই দুই জয়ী দলের মধ্যে যারা কোয়ার্টার ফাইনালে উঠবে তাদের সাথে খেলতে হতে পারে। এবার এখানেও একটা প্রশ্ন আসছে, যদি কেরালা ব্লাস্টার্স কোয়ার্টার ফাইনালে ওঠে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান রিজার্ভ দলই খেলাবে। আর যদি ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে ওঠে, সেই কারণে কিন্তু তখন একটা ডার্বি হবে এবং সেখানে একটা মান সম্মানের পরিস্থিতি রয়েছে। তো সেইখানে কিন্তু মোহনবাগান কিন্তু তখন বেশ কিছু বিদেশি প্লেয়ারকে খেলাতে পারে এবং ভারতীয় সমস্ত প্লেয়ারকে কিন্তু মোহনবাগান খেলাবে। তো বুঝতেই পারছো কোন দল উঠছে তার উপর কিন্তু একটা নির্ভর করছে। এছাড়াও তারা নাকি দাবি করেছে ভুবনেশ্বরে এখন প্রচুর গরম এবং সেখানে কিন্তু মাঠের অবস্থা ভালো না, তার কারণে কিন্তু তারা ঝুঁকি নিতে চাইছে না। কারণ আগামী মরশুমে মোহনবাগানকে আরও অনেকগুলো ট্রফি খেলতে হবে, সেখানে এএফসি মতন টুর্নামেন্ট রয়েছে। তো তাই জন্য মোহনবাগান কোনো ঝুঁকি নিতে চাইছে না। তো সমস্ত কিছুই ঠিক আছে, তবে যদি মোহনবাগান কোনো রেজাল্ট খারাপ হয় তার জন্য কিন্তু ম্যানেজমেন্ট দায়ী থাকবে, এটা কিন্তু সমর্থকরা একদমই মেনে নেবে না। এরপর চলে আসি ট্রান্সফার রিউমারে। তো ট্রান্সফার রিউমারে আসলেই কিন্তু এখন যেই নামটা শোনা যাচ্ছে, তোমরা জানো গ্রেগ স্টুয়ার্ট, তিনি অলরেডি মোহনবাগানে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন, সেটা ফাইনাল ম্যাচ ছিল তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু আমরা আর মোহনবাগান জার্সিতে দেখবো না। তো এটা চারিদিকে ছড়িয়ে গেছে এবং এটা কিন্তু কনফার্মও হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছিলে গ্রেগ স্টুয়ার্টের বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে এবং তিনি কিন্তু শেষের দিকে এসে বেশ তার স্ট্যামিনাতেও একটা প্রবলেম হচ্ছিল। তিনি যে পুরো 90 মিনিট খেলার অবস্থাতে ছিলেন সেটাও নয়। তিনি যথেষ্ট ভালো ফুটবলার, যথেষ্ট সাহায্য করেছেন মোহনবাগানকে, এটা অনস্বীকার্য। তবে এই মুহূর্তে মোহনবাগানকে তো সামনের দিকে তাকাতে হবে এবং সামনে কিন্তু অনেক টুর্নামেন্ট রয়েছে। তো মোহনবাগানকে কিন্তু দলটাকে আরও ভালোভাবে তৈরি করতে হবে, তার কারণে কিন্তু মোহনবাগানকে নতুন বিদেশি নেওয়ার দিকে যেতে হবে। তো গ্রেগ স্টুয়ার্ট নিজেও চাইছিলেন না, তিনিও তার দেশের ক্লাবে গিয়ে খেলতে চাইছিলেন। তো সেটাই কিন্তু হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট চলে যাচ্ছেন। বাকি রয়ে গেল যেই সব বিদেশি, তাদের মধ্যে কারা মোহনবাগান ছাড়ছেন এটা নিয়েও একটা জল্পনা। তো যেটা জানা যাচ্ছে টম আলড্রেড, তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে পারে এবং তার কাছে কিন্তু বেশ 2-3টে ক্লাবের অফার রয়েছে। তো সেটা কিন্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ডিফেন্সের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাকে কিন্তু আমরা মিস করব। যদিও টম আলড্রেড, তারও বয়স কিন্তু যথেষ্টই, 34 বছর বয়স। তো তার বয়সটাও একটা ফ্যাক্টর হতে চলেছে। এবং মোহনবাগান যখন এই বছর দল গড়েছিল তখন কিন্তু আনোয়ার আলী দলে ছিলেন এবং সেটাকে ধরেই কিন্তু মোহনবাগান দল গড়েছিল। হঠাৎ করে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে চলে যান, যার ফলে মোহনবাগান ডিফেন্স কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়।
এবং সেই কারণেই কিন্তু তখন কিন্তু আলবার্টো রড্রিগেসের পাশাপাশি টম আলডারকে রাতারাতি সই করানো হয় এবং মোহনবাগানের যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিংটা কিন্তু অনেকটাই ঘেটে যায়। দুজন সেন্ট্রাল ব্যাক যদি ডিফেন্সে খেলে তাহলে কিন্তু একজন বিদেশি কিন্তু মানে ফরওয়ার্ড লাইনে কিন্তু একজন বিদেশিকে কম খেলাতে পারছে মোহনবাগান। তো সেই জন্য কিন্তু প্ল্যানটা ঘেটে যায়। তারপরেও কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, দুর্ধর্ষ ফুটবল খেলেছে, সেটা তো আর বলার কিছু বাকি রাখে না। তবে এখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে একজন সেন্ট্রাল ব্যাক, বিদেশি সেন্ট্রাল ব্যাককে ছেড়ে দিয়ে তার বদলে ভারতীয় কোনো মানে বড় কোনো নাম, ভারতীয় যেটা কিন্তু গতকাল ধরেই নাম শোনা যাচ্ছে, তো সেরকম ভারতীয় কোনো সেন্ট্রাল ব্যাককে যদি মোহনবাগানে নিয়ে আসা যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একজন বিদেশি ওপর দিকে বেশি খেলাতে পারবে, এই সুবিধাটা কিন্তু পাবে। তো তাই কারণে একজন বিদেশিকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং তোমাদের যেমনটা বললাম টম আলডারের কিন্তু বয়সটাও অনেকটা বেশি হয়ে গেছে। তো সেই কারণে টম আলডারকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, যদি মোহনবাগান এর থেকেও ভালো কোনো নাম খুঁজে নিয়ে আসতে পারে। এবং মোহনবাগান তো প্রত্যেকবারই চমক দেখাচ্ছে, এটা নিয়ে বলার আলাদা কিছু নেই। এবং এই বছরও শোনা যাচ্ছে যে মানে আগামী মরশুমে শোনা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু আরও বড় বাজেটের কোনো প্লেয়ার নিয়ে আসছে যেটা কিন্তু ভারতীয় ফুটবলে রেকর্ড হবে। তো প্রত্যেক বছরই মোহনবাগান রেকর্ড করে, আগেরবার কামিন্সকে নিয়ে এসে রেকর্ড করেছিল, এবার ম্যাকলারেনকে নিয়ে এসে রেকর্ড করেছে, এরপরে আবার কোনো একজন প্লেয়ারকে নিয়ে এসে রেকর্ড করবে। তো কোন প্লেয়ারকে নিয়ে আসা হবে কি হবে না সেটা পরের কথা। তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের প্ল্যানিংটা ঠিক এরকম যে একজন সেন্ট্রাল ডিফেন্ডার, বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার, সেন্ট্রাল ব্যাককে ছেড়ে দিয়ে তার বদলে ভারতীয় সেন্ট্রাল ব্যাক নিয়ে ওপর দিকে কোনো একজন গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোনো বিদেশি নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ সামনে এএফসির মতন টুর্নামেন্ট রয়েছে, তো এএফসির টুর্নামেন্টে ভালো ফল করতে গেলে কিন্তু এই প্ল্যানিংগুলো যথেষ্ট দরকার। তো দেখা যাক আগামী মৌসুমে কী করে। এবং এই মুহূর্তে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি টম আলডারেরও কিন্তু মোহনবাগান ছাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠেছে। তো এর পরবর্তী যদি কোনো আপডেট পাই তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তো জয় মোহনবাগান।